আসসালামু আলাইকুম। আমরা এখন বেশ কিছু পার্টিকেল দেখব এবং পার্টিকেলগুলোর ব্যবহার দেখব। এই পার্টিকেলগুলো আমাদের রিডিং পড়ার সময় বা যখন আমরা টেক্সট বুক পড়ব, তখন আমাদের বিভিন্নভাবে সাহায্য করবে। তো শুরুতে এখানে ১ নম্বরে আছে সাবজেক্ট পার্টিকেল। সাবজেক্ট পার্টিকেল টোটাল ৪ টা। নুন, উন, ই, গা। নুন, উন, ই, গা। এই ৪ টা সাবজেক্ট পার্টিকেল। সাবজেক্ট পার্টিকেল কেন বলতেছি? এর কারণ হচ্ছে এই ৪ টা পার্টিকেল কোনো শব্দের সাথে থাকলে আমরা বুঝে নিব সেটা সাবজেক্ট। তাহলে এই পার্টিকেলগুলোর কাজ হচ্ছে সাবজেক্টকে চিনতে সাহায্য করতেছে। নুন, উন, ই, গা। এই ৪ টা পার্টিকেলের যেকোনো একটা যদি আপনি কোনো ওয়ার্ডের সাথে দেখেন তাহলে বুঝবেন সেটা সাবজেক্ট। বাট এই ৪ টা পার্টিকেল দেখলে আপনি বুঝবেন সাবজেক্ট। কিন্তু যখন আপনি লিখবেন, তখন কি এই ৪ টা পার্টিকেলই আপনি লিখবেন? ৪ টা পার্টিকেল লিখে দিবেন? না, সেটা তো আর করা যাবে না। তাহলে কোনটা কখন লিখবেন সেটার একটা নিয়ম আছে। আপনি কখন নুন লিখবেন, কখন উন, কখন ই, কখন গা। কোনটা কখন লিখবেন সেই নিয়মটা আমরা একটু দেখব। আমরা শুরুতে ৪ টা পার্টিকেলকে ২ ভাগ করে ফেলব। এক ভাগে উন এবং নুন, আরেক ভাগে ই এবং গা রেখেছি। উন এবং নুন কখন হবে? সাধারণত মূল সাবজেক্ট হলে, হ্যাঁ? মূল সাবজেক্ট বলতে অনেক সময় দেখা যায় একটা সেন্টেন্সে ২ টা সাবজেক্ট আছে। ওখানে যেটা মূল সেটা বোঝাচ্ছে মূল সাবজেক্ট বা আমি, তুমি, মানুষের নাম এইগুলোর ক্ষেত্রে ব্যবহার করা হয় উন এবং নুন। আর বাকি ক্ষেত্রে, বাকি দুনিয়ায় যত সাবজেক্ট আছে সেইগুলোর ক্ষেত্রে ব্যবহার করা হয় ই এবং গা। এখন দেখেন তারপরও কিন্তু এক পাশে ২ টা রয়ে গেছে। আপনি কখন উন ব্যবহার করবেন এবং কখন নুন ব্যবহার করবেন। এটা আমাদের মনে রাখতে হবে। কিভাবে মনে রাখবো? দেখেন আমরা সহজে মনে রাখবো। আমরা আ উন এবং নুন যেই সাবজেক্টের সাথে ব্যবহার করব, সেই সাবজেক্টের দিকে খেয়াল দিব। যদি দেখি সাবজেক্টের শেষে বাসিম আছে, তাহলে বাসিম থাকলে তখন ওই সাবজেক্টের সাথে ব্যবহার করব উন। এই যে বাসিম থাকলে ব্যবহার করব উন এবং ওই সাবজেক্টের শেষে বাসিম না থাকলে তখন ব্যবহার করব নুন। আমি আবারও বলি, আমরা যেই সাবজেক্টের সাথে ব্যবহার করব সেটার দিকে খেয়াল করব। যদি সাবজেক্টের শেষে বাসিম থাকে তাহলে আমরা ব্যবহার করব উন, আর না থাকলে বাসিম না থাকলে ব্যবহার করব নুন। আসেন একটা উদাহরণ দেখি। যেমন এটা হচ্ছে একটা সাবজেক্ট। এই যে এটা একটা সাবজেক্ট। কেমন? তো অর্থ আমি। আসলে অর্থ জানাটা জরুরি না। আমরা নিয়মটা শিখতেছি। তো এটা একটা সাবজেক্ট। এখন দেখেন এই এর সাথে কি বাসিম আছে নাকি নেই? বাসিম থাকলে তো নিচে থাকতো। তাহলে অবশ্যই বাসিম নেই। যেহেতু এটার সাথে বাসিম নেই, এইজন্য এটার সাথে আমরা ব্যবহার করব এই যে নুন। আবার আরেকটা উদাহরণ দেখেন। এখানে লেখা আছে সারাম, সারাম। এই সাবজেক্টটার সাথে কি বাসিম আছে শেষে? একটু খেয়াল করেন তো। সারাম। ইয়েস, অবশ্যই এখানে বাসিম আছে। এই যে মিউম হচ্ছে বাসিম। যেহেতু বাসিম আছে, আমরা জানি বাসিম থাকলে ব্যবহার করতে হবে উন। এইজন্য এটার সাথে ব্যবহার করলাম উন। তাহলে আমরা কি শিখলাম? যেই সাবজেক্টের সাথে ব্যবহার করব, সেটার সাথে বাসিম থাকলে সেটার শেষে বাসিম থাকলে ব্যবহার করব উন, আর বাসিম না থাকলে ব্যবহার করব নুন। এখন ইগা, ইগা এটাও সেম। আবারও ওই সাবজেক্ট ফলো করব। যদি সাবজেক্টের শেষে বাসিম থাকে, আমরা যেই সাবজেক্টের সাথে ই এবং গা ব্যবহার করব, যদি সেই সাবজেক্টের শেষে বা সেই ওয়ার্ডের শেষে বাসিম থাকে, তখন সেটার সাথে আমরা ব্যবহার করব ই। আর যদি বাসিম না থাকে, হ্যাঁ? সেই ওয়ার্ডের সাথে বা সেই সাবজেক্টের সাথে বাসিম না থাকলে তখন ব্যবহার করব গা। দেখেন এখানে একটা ওয়ার্ড লেখা আছে, এখানে লেখা আছে বুল। বুল মানে আগুন। বুল এখানে বাসিম আছে কি নেই বলেন তো? ইয়েস, অবশ্যই বাসিম আছে। এই রিউল হচ্ছে এখানে বাসিম। নিচে ওয়ার্ড থাকা মানেই বাসিম। যেহেতু বাসিম আছে এইজন্য এটার সাথে কিন্তু ই যুক্ত হইছে। আবার এখানে দেখেন বি মানে বৃষ্টি। এটার সাথে কি বাসিম আছে? বাসিম থাকলে তো নিচে থাকতো। তার মানে এখানে বাসিম নেই। যেহেতু বাসিম নেই সেহেতু এটার সাথে যুক্ত হইছে গা। তো এই ছিল ব্যবহারের নিয়ম। ৪ টাকে আমরা ২ ভাগ করেছি এবং উন-নুন ব্যবহার করব। আমি, তুমি, মানুষের নামে যদি ওই সাবজেক্টের সাথে বাসিম থাকে তখন ব্যবহার করব উন, বাসিম না থাকলে ব্যবহার করব নুন। একইভাবে যে সাবজেক্টের সাথে ই বা গা ব্যবহার করব সেটার শেষে বাসিম থাকলে ব্যবহার করব ই, না থাকলে ব্যবহার করব গা। এরপর দেখেন আমাদের দ্বিতীয় পার্টিকেল। দ্বিতীয় পার্টিকেল হচ্ছে অবজেক্ট পার্টিকেল। মানে এটা অবজেক্টকে চিনতে সাহায্য করবে। অবজেক্ট পার্টিকেল কি? অবজেক্ট পার্টিকেল মাত্র ২ টা। একটা হচ্ছে রুল, আরেকটা হচ্ছে উল। আমরা কখন রুল ব্যবহার করব, কখন উল ব্যবহার করব?
আমরা এখানেও ওই অবজেক্টের দিকে খেয়াল দিব। আমরা যেই অবজেক্টের সাথে ব্যবহার করব, সেই অবজেক্টের সাথে বাসিম থাকলে সেটার সাথে আমরা ব্যবহার করব উল, আর যদি বাসিম না থাকে সেটার সাথে ব্যবহার করব রুল। যেমন দেখেন, এটা একটা অবজেক্ট বা এটা একটা ওয়ার্ড, এটা হচ্ছে বাপ। বাপ মানে ভাত, অর্থটা জরুরি না। তো এটার সাথে কি বাসিম আছে খেয়াল করেন তো। হ্যাঁ, অবশ্যই বাসিম আছে। বাসিম আছে বিদায় এখানে আমরা ব্যবহার করছি এই যে উল। আবার এটা দেখেন, এটা হচ্ছে স্যাক, এখানেও বাসিম আছে। এই যে নিচে গিয়ক বাসিম, এখানে ব্যবহার করছি উল। আবার দেখেন এই শব্দটা খেয়াল করেন, এটা হচ্ছে সিনগু। সিনগু, এটার সাথে কি বাসিম আছে শেষে? শেষে দেখতে হবে। আমরা যদি এই শব্দটা, পুরো শব্দটা খেয়াল করি তাহলে কিন্তু বাসিম আছে না। পুরো শব্দটা না, এই ভুল করা যাবে না। আমরা খেয়াল করব শেষের বর্ণ। এই শেষের বর্ণে কি বাসিম আছে? শেষের বর্ণে বাসিম নেই। যেহেতু বাসিম নেই, সুতরাং এখানে ব্যবহার হবে রুল। আবার একইভাবে এটা দেখেন, ফিয়নজি। যদি বলি আপনাকে এই শব্দে কি বাসিম আছে? হ্যাঁ, এই শব্দে বাসিম আছে, খেয়াল করতে হবে এই যে নিউন। কিন্তু যদি বলি শেষ বর্ণে কি বাসিম আছে, আমাদের দেখতে হবে শেষ বর্ণ। এই বিষয়টা মাথায় রাখতে হবে। আমরা দেখব শেষ বর্ণ। তাহলে এই বর্ণে কি বাসিম আছে শেষ বর্ণে? না, বাসিম নেই। যেহেতু বাসিম নেই, এজন্য রুল। তাহলে অবজেক্ট পার্টিকেলের কাজ হচ্ছে অবজেক্টকে চিনতে সাহায্য করবে আমাদের। কখন আমরা উল ব্যবহার করব? অবজেক্টের সাথে বাসিম থাকলে শেষ বর্ণে ব্যবহার করব উল, আর বাসিম না থাকলে ব্যবহার করব রুল। এরপরে ৩ নম্বর পার্টিকেল। ৩ নম্বর পার্টিকেল কি আছে দেখেন, দা। দা এর কাজটা কি? শব্দের শেষে দা থাকলে ভার্ব বুঝায়, ভার্ব। মানে দেখেন এখানে একটা শব্দ লেখা আছে হা দা। এটা ভার্ব নাকি সাবজেক্ট নাকি অবজেক্ট, এটা এই দাটা দিয়ে আমরা চিনতে পারবো। যেহেতু এটার শেষে দা আছে, দা, তার মানে আমরা বুঝে নিব এটা একটা ভার্ব। তাহলে দা এর কাজ কি? দা এর কাজ হচ্ছে কোনো শব্দের শেষে দা থাকলে আমরা বুঝতে পারবো সেটা ভার্ব। কেমন? এরপরে ৪ নম্বর পার্টিকেল দেখেন, কা। ৪ নম্বর পার্টিকেল হচ্ছে কা। কা দিয়ে কি বুঝায়? কাটা বসে সাধারণত বাক্যের শেষে। বাক্যের শেষে কা থাকলে প্রশ্ন করা বুঝায়। আপনি যদি কোনো বাক্যের শেষে কা দেখেন, কা, তাহলে বুঝবেন এটা একটা প্রশ্নবোধক বাক্য। তাহলে বাক্যের শেষে কা থাকলে প্রশ্ন করা বুঝায়, কা দিয়ে কোশ্চেন বুঝায়। এরপরে কি আছে দেখেন, ৫ নাম্বার পার্টিকেল। ৫ নাম্বার পার্টিকেল হচ্ছে ওয়া, গোয়া, হাগো। ওয়া, গোয়া, হাগো। এই ৩ টার অর্থ হচ্ছে এবং। এই ৩ টার অর্থ এবং। ওয়া এবং, গোয়া এবং, হাগো এবং। ওয়া, গোয়া, হাগো এবং বুঝায়। কিন্তু হাগো দিয়ে এবংও বোঝাবে, আবার সাথেও বোঝাবে। এই পার্টিকেলগুলো সেন্টেন্সের মাঝখানে কনজাংশন হিসাবে চলে আসবে। আ আপনাদের কাজ হচ্ছে শুধু মুখস্থ করে ফেলা বা মনে রাখা। ওয়া, গোয়া, হাগো এবং। হাগো এবংও বুঝাবে, সাথেও বুঝাবে। এরপর দেখেন ৬ নাম্বার পার্টিকেল। ৬ নাম্বার পার্টিকেল কি আছে? নাউন প্লাস এ। এটার উচ্চারণ হবে এ। মানে নাউনের সাথে এ বসবে। এ, বাক্যে নাউনের সাথে এ যুক্ত হয়ে অন্ত্যেষ্টিয়া, এ, একার, তে অর্থ প্রকাশ করে। যেমন আপনি যদি বলেন, আপনি বলতে পারেন উপরে, উপরে, হ্যাঁ? এই উপরের সাথে যখন এ হবে, এ যুক্ত হবে, তখন এটার অর্থও কিন্তু এ হচ্ছে। যেমন উপরে। আবার আপনি বলতে পারেন বাড়িতে, বাড়িতে, বাড়ি, এটার সাথে যুক্ত হতে পারে এ, তাহলে কিন্তু তে বুঝাচ্ছে। তাহলে এ, এ দিয়ে এ বুঝায়, এ বা তে বুঝায়, হ্যাঁ? এটা মনে রাখলেই হবে। এরপর আবার দেখেন নাউন প্লাস এস। বাক্যে নাউনের সাথে এস, এস যুক্ত হয়ে হতে থেকে এ অর্থ প্রকাশ করে। যেমন আ স্কুল থেকে। তাহলে স্কুল নাউন, এটার সাথে যখন এস যুক্ত হবে তখন এটার অর্থ হবে কিন্তু থেকে। স্কুল থেকে মানে এস দিয়ে ওই যে থেকে বুঝাবে, হ্যাঁ? আবার বাড়ি হতে, বাড়ি হতে, এই এস দিয়ে তখন কিন্তু ওই হতে বুঝাবে। তাহলে এস, এটা দিয়ে হতে থেকে এ অর্থ প্রকাশ করে। অ্যাকচুয়ালি এ এবং এস ২ টা একবারে কাছাকাছি, হ্যাঁ? এ অন্ত্যেষ্টিয় তে এরকম অর্থ প্রকাশ করে। এরপরে কি আছে দেখেন ৮ নাম্বারে। ৮ নাম্বারে আছে সেইয়ো, সেইয়ো এবং উসেইয়ো। এই ২ টার কাজ হচ্ছে অনুরোধ করতে ব্যবহার করা হয়। এখন এই ২ টার একটা থাকলেই আপনি বুঝবেন এই সেন্টেন্সে বা এই ওয়ার্ডে অনুরোধ করা বুঝাচ্ছে। কিন্তু আপনি যখন লিখবেন তখন কি যেকোনো একটা লিখে দিবেন? না। তাহলে কোনটা লিখবেন? আমরা যেই ওয়ার্ডের সাথে যুক্ত করব সেই ওয়ার্ডে ফলো করব। সেই ওয়ার্ডের শেষে বাসিম থাকলে তখন আমরা সেটার সাথে যুক্ত করে দিব উসেইয়ো, এবং বাসিম না থাকলে তখন আমরা সেটার সাথে যুক্ত করে দিব সেইয়ো। আসেন একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা ক্লিয়ার হই। যেমন এখানে একটা ওয়ার্ড আন, আন মানি বসা, আন।
এখন একটু খেয়াল করেন এই শব্দে বাচ্সিম আছে কিনা। অবশ্যই বাচ্সিম আছে। এই যে নিউন এবং জিউত বাচ্সিম, যেহেতু বাচ্সিম আছে আমরা জানি এই দুইটা থেকে বাচ্সিম থাকলে যুক্ত করতে হবে উসেইয়। এটার সাথে যুক্ত করে দিলাম উসেইয়। আন মানে বসা, এটার সাথে যুক্ত করে দিছি উসেইয়। এখন এটার অর্থ হবে বসুন। আগে ছিল শুধু বসা, এখন কিন্তু বুঝাচ্ছে বসুন, মানে অনুরোধ বুঝাচ্ছে। কেমন উচ্চারণ হবে আনজুসেও, মানে বসুন। আবার দেখেন আরেকটা উদাহরণ দেখেন। এখানে একটা ওয়ার্ড আছে ও, এই যে শুধু এতটুকু ও, ও মানে আশা, ও মানে আশা। এখন দেখেন এই যে ও, এতটুকু ও, এই ও এর সাথে কি কোনো বাসিম আছে? অবশ্যই বাসিম নেই। যেহেতু বাসিম নেই, আমরা জানি বাসিম না থাকলে এটার সাথে যুক্ত করতে হবে কি? এটার সাথে যুক্ত করতে হবে সেইও। তাহলে এটার সাথে যুক্ত করে দিলাম সেইও। তাহলে ওসেইও। দেখেন আগে ছিল ও মানে আশা, এখন হয়ে গেছে ওসেইও। অর্থ হবে আসুন, অনুরোধ বুঝাবে। সহজ কথা হচ্ছে সেইও বা উসেইও বাক্যে থাকলে বা কোনো ওয়ার্ডের সাথে থাকলে বুঝতে হবে সেখানে আপনি করে কথা বলা বোঝাচ্ছে, অনুরোধ করে কথা বলা বোঝাচ্ছে। এই পার্টিকেলগুলো খুব ভালোভাবে আয়ত্ত করে নিবেন। আমরা যখন বই পড়ব এই পার্টিকেলগুলো আমাদের পড়ার ভিতরে কিন্তু চলে আসবে বারবার। তো সুতরাং এই জন্য আগে থেকে আমরা আয়ত্ত করে নিব, তাহলে আমরা বই যখন পড়ব তখন ভালো বুঝতে পারবো। আর আপনাদের এই বিষয়ে কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাকে জানাবেন।